নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদেব বক্রী হয়ে লগ্নে বা রাশিতে অবস্থান করার জন্য সমস্ত মীন রাশির কোন দিক থেকে পজিটিভ এবং কোন ব্যাপারে নেগেটিভ সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। এমন বিশ্লেষণ আপনারা সচরাচরভাবে শুনবেন না, কারণ আমি সার্বিক ব্যাপারটা কোন জায়গাটাতে মেনলি পজিটিভ, কিভাবে এই জায়গাটায় পজিটিভভাবে কাজে লাগাবেন এবং কোন জায়গাটাতে আপনাদের সাবধান হতে হবে সব কিছু নিয়ে একটা ডিটেলসে আলোচনা করব। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে ভালোভাবে শুনুন, বুঝুন আমি কি বলছি, ফিল করুন। আগে প্রথমে বলবো, দেখুন দুটো ব্যাপারকে ক্লিয়ার করে দিই। যাদের জন্মকালীন সময়ে চন্দ্র মীন রাশিতে রয়েছে, অর্থাৎ যাদের জন্ম চন্দ্র রাশি মীন, তাদের ক্ষেত্রে কিন্তু শনি যখনই মীনের উপর দিয়ে পাস করছে তখনই কিন্তু 7.5 সেকেন্ড স্টেজ শুরু হয়েছে, অলরেডি রয়েছে। এটা 2025-এর মার্চ থেকে রয়েছে 2027-এর 2 জুলাই পর্যন্ত। মাঝখানে 2 মাস শনি একবার পিছিয়ে যাবে, তারপর আবার চলে আসবে। ঠিক আছে, 2 জুলাইয়ের পর বলছি আর কি। মোটামুটি 2 জুলাইটাকে আমরা ধরে নিতে পারি যে সেকেন্ড স্টেজটা চলে যাবে। তো এই যে সেকেন্ড স্টেজটা চলে যাবে, তার আগে যে সেকেন্ড স্টেজে থাকাকালীন এখানে মোটামুটি 118 দিনের মতো শনি বক্রী থাকে জেনারেলিভাবে। 27 জুলাই থেকে 11 ডিসেম্বর পর্যন্ত শনি বক্রী হচ্ছে। তাই যাদের মীন রাশি জন্মকালীন সময় যাদের চন্দ্র মীন রাশিতে রয়েছে, তাদের এমনিতেই একটা মানসিক চাপ, অস্থিরতা রয়েছে শনি রাশির উপর থাকার জন্য। কারণ মধ্য গগন বলে, কারণ চন্দ্র খুব পীড়িত হয়ে যাচ্ছে, চন্দ্র খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তার উপর যখন শনি আরও বক্রী হয়ে যাবে, বক্রী মানে কিন্তু সে অত্যন্ত স্ট্রং কিন্তু আনস্টেবল, তাই আপনাকে আরও বেশি বিষণ্ণ করবে, তাই আপনাকে আরও বেশি চাপের মধ্যে রাখবে, আরও বেশি অস্থির করে তুলবে। কিন্তু এই অস্থিরতার মধ্যে একটা মজা রয়েছে। কি মজা রয়েছে? সেটা হচ্ছে শনির এই অস্থিরতার মধ্যে আপনার অনেক অসাধ্য সাধন করতে সাহায্য করবে। যে কাজে আপনি দীর্ঘদিন ধরে কোথাও যেন একটা আটকে যাচ্ছেন, কোথাও যেন সেই জায়গায় প্রকৃত সাফল্য পাচ্ছেন না, সেই জায়গায় আপনাকে কিন্তু সাফল্য প্রদান করবে যদি আপনি একটু শান্ত থাকেন, নিজের কাজের জায়গায় 100% পারফেকশন বজায় রাখেন, নিজের জায়গায় নিজের যে কাজ, অবশ্যই সততা, অধ্যাবসায়, ডিসিপ্লিন একটা বড় ইম্পর্টেন্ট পার্ট লাইফে, যেটা শনি থেকে শুভ ফল পাওয়া যায়। তাই অযথা বেশি টেনশন চিন্তা না করে আপনারা কিন্তু কোথাও চাপ দেবে, টেনশন চিন্তা আসবে, আরও বাড়বে কিছুটা। কিন্তু যেই সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন, আপনি সেই সমস্যা থেকে কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারবেন, কারণ শনি কিন্তু আপনাকে বার করবে। কিন্তু পূর্ববর্তী যে ভুলগুলো থেকে আপনার জীবনে সমস্যা আসতো, সেই ভুলগুলোকে আপনাকে নিজেকে একটু রেকটিফাই করে নিতে হবে। যদি রেকটিফাই করে নিতে পারেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। তবে শনি এখানে ডিরেক্টলি রাশিকে যেহেতু পীড়িত করে রেখেছে, তার উপর যেহেতু এখানে রেট্রোগেট মানে সে খুব অত্যন্ত স্ট্রং এবং আনস্টেবিলিটির জন্য আপনি যদি পরিশ্রম করেন, চেষ্টা করেন, ডিসিপ্লিন বজায় রাখেন, হার্ডওয়ার্কিং করেন, তাহলে আপনার জীবনে যেই সমস্যা নিয়ে আপনি গোল গোল করে ঘুরতে থাকেন, সেই সমস্যা থেকে দীর্ঘমেয়াদী একটা সলিউশন পেয়ে যাবেন। আপনার জীবনের চলার পথ সার্বিকভাবে কিন্তু বদলে যাবে শনির এই বক্রী থাকার জন্য। কিন্তু অবশ্যই একটা চাপা, ডিপ্রেশন বা হতাশার পরিমাণ বাড়বে। তাই এই হতাশাকে পরিত্যাগ করার জন্য প্রতিদিন আপনারা কিন্তু শিবের অভিষেক করতে পারেন, বা কমসে কম সোমবার করে শিবলিঙ্গে অভিষেক করা, দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে, এবং শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দেওয়া, এবং নিজেকে একটু হালকা রাখা। সবসময় কাজ করেন আপনারা প্রচুর, কাজ করতে 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 আপনারা নিজের যে মেন্টাল স্টেবিলিটিরও খুব প্রয়োজন আছে, সেই জায়গাটা কোথাও যেন ফিল করেন না। এবং অনেক সময় না প্রবলেমের কথা এতবার করে বলেন, এতবার করে আলোচনা করেন যে সেখান থেকে কীভাবে বেরোবেন তার জন্য ইচ্ছাও করেন না। মানে আপনারা যেন প্রবলেমটাকে বলতে ভালোবাসেন, কারণ জীবনে আপনাদের এত স্যাক্রিফাইস রয়েছে, এত ত্যাগ রয়েছে। জীবনে লড়তে 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 প্রকৃতভাবে আপনারা নিজেরা জীবন অনেক ক্ষেত্রে পরিবর্তন করতে পারেন না, বা কখনো কখনো আমরা খুব বেশি সৎ, কখনো কখনো লোকের ব্যাপারে বেশি ভালো করতে গিয়ে হুট করতে লাফিয়ে পড়া, এই ধরনের একটা ব্যাপার কিন্তু আপনাদের খুব সমস্যায় ফেলে। এবং জীবনে একটা কোনো সমস্যার মধ্যে পড়ে গেলে সেই কথাটা সবসময় অ্যাপ্রোচটা আপনাদের খুব প্রবলেম ওরিয়েন্টেড হয়, একটা কল্পনার দুনিয়ায় থাকেন, অ্যাজ ইট ইজ দেখতে চান না। কারণ খুব বুধের একটা সমস্যা, বা বুধের এবং চন্দ্রের একটা সমস্যা,
মিনের ক্ষেত্রে রয়েছে। তাই এই বক্রি থাকাকালীন শনি আপনাকে, আপনি যদি পরিশ্রমী হন, যদি নিজেকে আপডেট করার চেষ্টা করেন, যদি ডিসিপ্লিন পথে রাখেন বা নিজেকে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনের অনেক অনেক সমস্যা কিন্তু সমাধান হবে। আপনার শরীর নিয়ে যে সমস্যা দীর্ঘদিন ধরে ভুগছেন, যেই সমস্যায় আপনি দীর্ঘদিন ধরে আটকে রয়েছেন শনির 7.5 সেকেন্ড ফেজের জন্য, সেই সমস্যা আপনার চিরতরে মুক্তি হবে। সেটা কোনো পরিবার কেন্দ্রিক সমস্যা হোক, সেটা সম্পর্ক কেন্দ্রিক সমস্যা হোক, সেটা কোনো অর্থকেন্দ্রিক সমস্যা হোক, সেটা কোনো শারীরিক অসুস্থতা হোক, সেই সমস্যা কিন্তু আপনাদের জীবনে ডেফিনেটলিভাবে নির্মূল হবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই শনি কিন্তু আপনাকে খুব চাপ দেবে, পরিশ্রম করতে বাধ্য করাবে, আপনাকে এমন এমন কমপ্লেক্স বা একটা কমপ্লিকেট সিচুয়েশন আপনাকে ফেলে দেবে, মনে হবে যেন আপনি কিভাবে এখান থেকে লড়বেন। কিন্তু একটা সার্বিক চলার পথ বদলাবে, সার্বিক একটা গতি প্রকৃতি পরিবর্তন হবে শনি বক্রি থাকাকালে। মেনলি ভাবে যেহেতু এটা সম্পূর্ণ রাশিকে এবং সপ্তম ভাবকে প্রভাবিত করছে সমসপ্তম দৃষ্টির মাধ্যমে, তাই লোকের সঙ্গে পাবলিক ডিলিংস, নিজের শরীর স্বাস্থ্য, নিজের জীবনের সার্বিক একটা ম্যাচুরিটি, সঠিক চলার পথ, এগুলো কিন্তু আপনার জীবনে একটা সার্বিক নীতি নির্ধারণ করে দেবে। কিন্তু যেহেতু এখানে 7.5 সেকেন্ড স্টেজ মানে সম্পূর্ণ রাশির উপর প্রভাব, তাই নিজেকে একটু হালকা করার চেষ্টা করুন। একটু জলের ধারে বসুন, কোনো নদীর ধারে হোক, কোনো পুকুরের ধারে হোক, পুকুরে স্নান করতে পারলে স্নান করুন, সাঁতার কাটুন, বেশি পরিমাণ জল খান, চন্দ্রের সঠিকভাবে প্রতিবিধান করুন, নিজেকে একটু সবসময় কাজের মধ্যে না ডুবে থেকে একটু মেন্টালিটির দিক থেকে স্ট্রং করার চেষ্টা করুন, পজিটিভ অ্যাপ্রোচ নিন, পজিটিভভাবে থাকুন। তো আপনারা বলবেন দাদা ভিডিওতে এমন অনেক বড় বড় কথা বলে দেয়, অনেক সহজ, কিন্তু প্রকৃত আপনি তো আমার সমস্যার কথা বুঝবেন না দাদা, আমি মানছি, কিন্তু প্রকৃতভাবে এই সমস্যায় আপনি কতক্ষণ পড়ে থাকবেন? আপনাকে ঈশ্বর কিন্তু সবকিছু দিয়ে পাঠিয়ে, যেমন আপনার জীবনের সমস্যাও দিয়ে পাঠিয়েছে, তেমন সেই সমস্যা থেকে আপনার বেরিয়ে আসার ক্ষমতা আপনার মধ্যে অবশ্যই রেখেছে। তো সেই ক্ষমতাকে আপনাকে কাজে লাগাতে হবে। এবং শনি এই বক্রি থাকাকালীন আপনার জীবনে ডেফিনেটলি অনেক চাপ নিয়ে আসবে, কিন্তু সেই চাপগুলোকে যদি আপনি মেনে নিয়ে এগিয়ে যেতে পারেন, দেখবেন আপনার জীবনে অনেক অসাধ্য সাধন ঘটবে। তো যাই হোক, এবারে আমি লগ্ন রাশির রেসপেক্টে একটা কমন ফলগুলো বলতে থাকি। মোটামুটিভাবে রাশির রেসপেক্টে এই ফলটা রয়েছে। এবারে লগ্ন রাশি কমন রেসপেক্টে ফল দেব। সেটা হচ্ছে, দেখুন, যেহেতু শনিদেব মিনের ক্ষেত্রে এখানে একাদশপতি এবং দ্বাদশপতি, সে যেহেতু বক্রি হচ্ছে মানে অত্যন্ত স্ট্রং হয়ে যাচ্ছে, তাই আপনার জীবনে প্রাপ্তি যোগ, আপনার জীবনে আটকে থাকা কোনো টাকা পাওয়ার দিক থেকে, আপনার জীবনে দীর্ঘদিনের কোনো আশা বা স্বপ্ন পূরণের দিক থেকে, আপনার মানুষের সঙ্গে একটা সার্বিক যোগাযোগ বা কানেকশন, বা সোশ্যাল মিডিয়ায় যারা কোনো কাজ করেন মানুষের সঙ্গে সামাজিক স্তরে একটা যোগাযোগ বৃদ্ধি পাবে। এবং আপনার দ্বাদশপতি যেহেতু এখানে বক্রি হচ্ছে, তাই বিদেশে যাওয়ার দিক থেকে, পরিবর্তনের দিক থেকে, আপনার দীর্ঘমেয়াদী কোনো রকম শারীরিক অসুস্থতার জায়গাটাকে আপনার জীবন থেকে অনেকটা সরিয়ে দেবে। বা এই দ্বাদশপতি হওয়ার জন্য যে হসপিটাল রিলেটেড বা শারীরিক অসুস্থতার জন্য যে লেভেলের খরচ বেড়েছে, যেই লেভেলের আপনি একটা বিভিন্ন ধরনের মেন্টাল হোক বা শারীরিক সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন, তার জন্য তো প্রচুর টাকা পয়সা খরচ হচ্ছে, সেই জায়গাটাতে কিন্তু আপনার সম্পূর্ণভাবে চলে যাবে এবং আপনার জীবনে একটা আলটিমেট সাফল্য লাভের দিক থেকে সাহায্য করবে। কারণ দ্বাদশ ভাব যে শুধুমাত্র অর্থের ব্যয় তা নয়, আপনার সার্বিক রিসোর্সের ব্যয়, সময় হোক, আপনার মেন্টালিটি হোক, বা আপনার পরিশ্রম হোক, অর্থ হোক, যে জায়গায় আপনি ইনভেস্ট করছেন নিজেকে, সেই জায়গা থেকে আপনার জীবনে সার্বিক একটা সাফল্য লাভ করতে সাহায্য করবে। তাহলে এক তো সে লগ্নে বা রাশিতে রয়েছে, তার জন্য আপনাকে অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত লড়াকু, অত্যন্ত একটা লড়াই করার মানসিকতা প্রদান করবে। এবং সে একাদশপতি এবং দ্বাদশপতি হওয়ার জন্য সঠিক জায়গায় অর্থ ব্যয়, যে জায়গায় অর্থ ব্যয়ের দরকার সেই জায়গায়, প্রয়োজনীয় জায়গায় ব্যয় করাবে এবং সেখান থেকে আলটিমেট সাকসেস দেবে এবং জীবনে স্বপ্ন পূরণের দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করবে। অন্যদিক থেকে শনিদেব এখান থেকে তার প্রথম যে দৃষ্টিটা, তৃতীয় দৃষ্টির মাধ্যমে থার্ড হাউসকে প্রভাবিত করার জন্য অনেক দিক থেকে একটা কানেকশন বৃদ্ধি পাবে, আপনাদের মধ্যে পরাক্রমতার লেভেল অনেকটা কিন্তু বেড়ে যাবে। কিন্তু অবশ্যই মানুষের সঙ্গে একটা যোগাযোগের জন্য আপনাকে একটু খাটতে হবে, মানুষের সঙ্গে একটু ইন্টারঅ্যাক্ট করতে হবে। অন্যদিক থেকে শনি সপ্তম দৃষ্টির মাধ্যমে সপ্তম ভাবকে দেখার জন্য ব্যবসার জায়গায়, পাবলিক ডিলিংসের জায়গায়, রিলেশনের জায়গায়, বা লাইফ পার্টনারে কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে
সার্বিক জায়গাটা কিন্তু একটা খোলনলচে টোটালি চেঞ্জ করে দিতে সাহায্য করবে। কিন্তু প্রথমে যে লেভেলের আপনার একটা চাপ আসবে, সেই চাপটাতে ভয় না খেয়ে আপনারা সেই চাপটাকে একটু মেনে নিন। যতক্ষণ পর্যন্ত আপনার ক্ষমতা রয়েছে সেই জায়গাটাকে মেনে নিন এবং এগিয়ে চলুন। এবং এখানে সপ্তম ভাবে শনির যেহেতু দৃষ্টি পড়ছে এখান থেকে এখানের উপর, তো ওই সপ্তম ভাবে দৃষ্টি পড়ার জন্য আপনাদের সম্পর্ক কেন্দ্রিক ব্যাপারে, ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে, পাবলিক ডিলিংসের ব্যাপারে, রিলেশনশিপের ব্যাপারে, লোকের কাছে আপনার ইমেজের ব্যাপারে অনেকটা একটা পজিটিভ অ্যাপ্রোচ তৈরি করবে। অন্যদিক থেকে শনিদেব দশম ভাবকে প্রভাবিত করার জন্য অবশ্যই কর্মকেন্দ্রিক জায়গায় অনেক চাপ আসবে, কিন্তু আপনার জীবনে কর্মের ব্যাপারেও একটা আমূল পরিবর্তন ঘটাবে। নতুন কোনো কর্মপ্রাপ্তি, কর্মের জন্য সুযোগ আসা, কর্মকেন্দ্রিক জায়গা থেকে আপনার জীবনে অনেক লাভ হওয়া, কর্মের জায়গা থেকে অর্থ লাভের সুযোগ তৈরি করে দেওয়া। যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছেন, সেই পড়াশোনার যে প্রিপারেশন সেই লেভেলের হচ্ছিল না হয়তো, কিন্তু সেই জায়গায় একটা খোলনলচে আপনার চেঞ্জ হয়ে যাবে। এবং আপনি যদি সেই চাপটা নিতে পারেন, ডেফিনেটলি ভাবে আপনার এই বক্রী শনি আপনার মেনলি রিলেশন, কর্ম, অর্থ এবং কানেকশন, কমিউনিকেশন, প্রাপ্তি অনেকগুলো জায়গাকে আপনাকে কিন্তু হেল্প করে দেবে। কিন্তু ডিরেক্টলি শনি কি একটা নৈসর্গিক অশুভ গ্রহ, তার মধ্যে অবশ্যই কিছু চাপ বা অশুভত্ব লুকিয়ে রয়েছে। অশুভত্ব মানে কি বৃহস্পতি বা শুক্রের মতো সবসময় পজিটিভ ফল পাবেন তা নয়, কারণ এর মধ্যেও কিন্তু অনেকগুলো ব্যাপার রয়েছে। শনি কিন্তু কর্মফল দাতা। আপনি অতীতে কিভাবে চলেছেন, কিভাবে নিজের প্ল্যানিং রাখেন, তার উপর সার্বিক বিশেষে আপনার উপর ফল প্রদান করে। তাই যদি একটু ধৈর্যশীল থাকেন, চেষ্টা করেন, নিজের কাজের জায়গাকে আপডেট করার চেষ্টা করেন এবং চাপগুলোকে যদি নিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন আপনার কর্মকেন্দ্রিক জায়গায়, অর্থকেন্দ্রিক ব্যাপারে, ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে, শরীর স্বাস্থ্যের জায়গাটা এবং আপনার সম্পর্কের জায়গাটা বা লাইফ পার্টনারের কোনো রকম শারীরিক অসুস্থতার জায়গাটা, সার্বিক জায়গায় যে জায়গায় দীর্ঘদিন ধরে মেন্টালি চাপ খেয়ে রয়েছেন, সেই সমস্যাগুলো আপনার জীবন থেকে কিন্তু সরে যাবে। সাড়ে সাথী চলাকালীন বক্রী যখন শনি হয় তখন কিন্তু সব থেকে বেশি অ্যাক্টিভ হয়, তার জন্য অনেক অসাধ্য সাধন করে। বা যখন লগ্নের ক্ষেত্রে শনি লগ্নে অবস্থান করছে, সেই যেহেতু একটা একাদশপতি, অবশ্যই আপনাকে কিছু দেওয়ার চেষ্টা করবে, কিন্তু শনির থেকে কিছু নিতে গেলে আপনাকে কিন্তু অনেক কিছু ত্যাগ করতে হবে। ত্যাগ মানে কি? আরামকে ত্যাগ করতে হবে, নিজস্ব চাহিদাকে ত্যাগ করতে হবে। যে আমি কোনো কিছু অল্প খাটলাম, আগে দেখি বলো আমার জীবনের সঙ্গে সঙ্গে খুব পরিবর্তন হয়ে যাবে, এমন নয়। আপনার যে কোনো কাজের প্রতি অনেক নিষ্ঠাশীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে, লড়াই করতে হবে, শনিবার নিরামিষ খেতে হবে, শনি মন্দিরে পুজো দিতে হবে। তাই শনির এই যে ঢাইয়া বা শনির যে সাড়ে সাতির যে ফেজগুলো আপনাদের ক্ষেত্রে বলে থাকি, এগুলো কিন্তু সবসময় রাশির এক্সপেক্টে আমরা ক্যালকুলেট করি, ঠিক আছে? লগ্নের এক্সপেক্টে কিন্তু কখনোই সাড়ে সাতি বা ঢাইয়া হয় না। তাই লগ্নের ক্ষেত্রে মানসিক চাপটা এতটা পড়বে না, কিন্তু রাশির ক্ষেত্রে মানসিক চাপ পড়ছে কেন? কারণ চন্দ্র অলরেডি ডিস্টার্ব হয়ে যাচ্ছে। কারণ জন্মকালীন সময়ে চন্দ্র যেখানে থাকে তার উপর একটা ছাপ আপনার পড়ে যায়। তার জন্য যখনই শনি সেই রাশিটার উপর দিয়ে পাস করে, তখনই কিন্তু চন্দ্র কোনোভাবে পীড়িত হয়ে যায়। বোঝা গেল কি বললাম? তাই মেন মানসিক চাপ কিন্তু মিন রাশি ফিল করছেন, কিন্তু লগ্নরা কিন্তু পজিটিভ ফলটা বেশি পাবেন, মানসিক চাপ কিন্তু এতটা পাবেন না। কিন্তু একটা কথা বলতে পারি, এই যতদিন পর্যন্ত শনি রেট্রোগেট থাকবে, এই 27 জুলাই থেকে 11 ডিসেম্বর, এই সময়ে কিন্তু আপনার মানুষের কাছে একটা ইমেজ, কর্মের জায়গায়, অর্থের জায়গায় আপনি যে সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন, সেই সমস্যাগুলো আপনার জীবনে থেকে চলে যাবে। কিন্তু নিজেকে অনেক বেশি ধৈর্যশীল এবং অনেক বেশি পরিশ্রমী, অনেক বেশি লড়াকু এগুলো কিন্তু হতে হবে। বোঝা গেল কি বললাম? আমার এই টোটাল অনুষ্ঠানকে আপনারা আশা করি কিছুটা বুঝতে পেরেছেন, কিছুটা তো বুঝেছেন আমি কি বলতে চাইছি। তো অবশ্যই এগুলোকে কাজে লাগাবেন। রাতারাতি আপনি কোটিপতি হয়ে যাবেন না, কিন্তু আপনার জীবনে অনেক সমস্যা কেটে যাবে। তার জন্য কিন্তু আপনাকে সর্বাত্মকভাবে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারটাকে কাজে লাগাবেন, কিন্তু নিজের ধৈর্যশীলতা, নিজের কোন ব্যাপারে আপনি ভাবছেন, কোন ইনফরমেশন প্রতি মুহূর্তে নিচ্ছেন, কোনভাবে আপনি চলছেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনে পরিবর্তন তখনই আসে আপনি যখন প্রতিদিনের কিছুটা নিজেকে পরিবর্তন করেন এবং নিজের একটু 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 করে নিজের কাজের জায়গাটা যখন, কারণ প্রতিদিনের যে কাজ তার যা সামেশান, সেটাই কিন্তু আপনার লাইফের সার্বিক পরিবর্তন। তাই পরিবর্তন কখনো রাতারাতি আসে না, এটাই কিন্তু শনি বলে। তাই সেই পরিবর্তনকে পেতে গেলে প্রতিদিন আপনার জীবনে পজিটিভভাবে কিছু কাজ করে যেতে হবে। সেই পরিবর্তন আপনাকে জীবনে কিন্তু ডেফিনেটলি দেখিয়ে দেবে। বোঝা গেল কি বললাম? তাই কোনোভাবে মানসিক চাপ না খেয়ে গিয়ে একটু হালকাভাবে থেকে
নিজের কাজের জায়গাগুলোকে স্ট্রং করার চেষ্টা করুন, পরিবর্তন করার চেষ্টা করুন, নিজের সার্বিক জীবনের উন্নতি করার চেষ্টা করুন। অবশ্যই এই সময়টা আপনার জীবনে একটা চূড়ান্ত দিক থেকে কিন্তু পরিবর্তন নিয়ে আসবে এবং আপনার জীবনে অনেক সমস্যা কিন্তু নির্মূল করে দেবে। কিন্তু আপনাকে একটু বিষণ্ণতা বা হতাশা বা মাঝে মাঝে একাকিত্ব, ঠিক আছে, এই ব্যাপারটা একটু ফিল করতে হতে পারে। তো এগুলোকে এত বেশি চাপ না নিন, আপনি নিজের জায়গায় যে কাজ করছেন সেই কাজের জায়গায় আপনি আরো অ্যাক্টিভ থাকুন, আপনার জীবনে অবশ্যই পরিবর্তন আসবে। আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন, এবং আপনারা যদি শনি সংক্রান্ত কোনো সমস্যায় ভোগেন অবশ্যই কোনো সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের ডেফিনেটলি ভাবে গাইডলাইন নেবেন, কারণ অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন আপনাকে ছাতার মতো একটা কাজ করে, যেটা আপনাকে কিন্তু ডিরেক্টলি হয়তো প্রতিকার না করলেও আপনাকে অনেক অনেক সমস্যাকে একটা জাস্ট ছাতা যেমন বৃষ্টির সময় আপনাকে প্রোটেক্ট করে, তেমন কিন্তু এখানে সঠিক প্রতিকার বা প্রতিবিধান আপনাকে অনেক অনেক সমস্যা থেকে জাস্ট বাঁচানোর চেষ্টা করে। হয়তো পুরো সমস্যাটাকে থেকে আপনাকে সলভ করতে পারে না, কিন্তু আপনাকে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার মতো এক অন্য লেভেলের প্রোটেকশন বা অন্য লেভেলের ক্ষমতা আপনাকে প্রদান করে। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।